Welcome everyone to the second lecture of Dynamics. গতির দ্বিতীয় লেকচারে সকলকে স্বাগতম। আমরা লাস্ট ক্লাসে আমরা কিছু ভেক্টর রাশি, গতির কিছু প্রকারভেদ, গতি এবং স্থিতি কি এগুলো সম্পর্কে একটু ধারণা নিয়েছিলাম। প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু এগুলো কি এটা সম্পর্কে ধারণা নিয়েছিলাম। আমরা এই লেকচারে লাস্ট ক্লাসে আমরা যে বিভিন্ন ধরনের ভেক্টর এবং স্কেলার রাশি উল্লেখ করছিলাম বা দেখছিলাম, আমরা সেগুলোর কিছু উদাহরণ দেবো, একটু রিক্যাপ করার ট্রাই করব। আর আমরা আজকে গতির কিছু সমীকরণ বা কিছু সূত্র আমরা দেখবো, সূত্র সম্পর্কে একটু পরিচিত হব। তো লাস্ট ক্লাসে আমরা কয়েকটা স্কেলার ভেক্টর রাশি নিয়ে আলোচনা করছিলাম। প্রথমটা ছিল দূরত্ব ও সরণ। দূরত্ব ছিল অতিক্রান্ত পথের দৈর্ঘ্যটা, আর সরণ ছিল পথ যে পথেই আমি যাই না কেন আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে যে সরল রৈখিক দূরত্বটা সেটাই সরণ। এখন এ পয়েন্ট আর এটা ধরো বি পয়েন্ট, এভাবে না দিয়ে ধরো এভাবে দিলাম একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজ একটা অঙ্কন করি। এটা ধরো এ, এটা বি, এটা সি। এটা সোজা হয় না যদিও, সোজা করার ট্রাই করি। আচ্ছা, কোনো রকম সোজা হয়েছে আর কি। তো আমি ধরলাম এটা 40 মিটার, এটা 30 মিটার, এটা 50 মিটার, আমি ধরে নিলাম কাজের সুবিধার জন্য। আচ্ছা, এখন আমি বললাম যে একজন ব্যক্তি বি থেকে প্রথমে সি পথে এবং সি থেকে পরে এ পথে গেল। বি থেকে সি, পরে সি থেকে এতে গেল, মানে তার অতিক্রান্ত পথটা প্রথমে বি থেকে সিতে গেল, সি থেকে এতে গেল, এতে গেল। এখন বললাম যে তার দূরত্ব কত আর তার সরণ কত। তার দূরত্ব কত আর তার সরণ কত। তো আমরা বলছিলাম দূরত্ব একটা স্কেলার রাশি, মান দিকের উপর নির্ভর করে না। তার মানে যে পথে গেছে সেই পথের দৈর্ঘ্য যতটুকু সেটাই তার দূরত্ব। তাহলে সে কোন পথে গেছে? বি থেকে সি, সি থেকে এতে। তাহলে বি থেকে সি যে পথ আছে তার দৈর্ঘ্য 40 মিটার, সি থেকে এ পথের দৈর্ঘ্য 30 মিটার। তার মানে এটার আনসার হবে 40 প্লাস 30, অর্থাৎ 70 মিটার। এটা আমার আনসার দূরত্ব। আর সরণ কি ছিল? সরণ ছিল যে পথেই যাক না কেন, মহাকাশ থেকে ঘুরে আসুক না মাটির নিচে খুঁজতে যেমনি ইচ্ছে এমনি যাক, ম্যাটার করে না। সবসময় হবে যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে আর যে পয়েন্টে সে পৌঁছাইছে তার মধ্যবর্তী সরল রৈখিক যে দূরত্বটা সেটাই সরণ। এই দূরত্বটুকু বি থেকে এ। তো এটার আনসার হবে শুধুমাত্র 50 মিটার। সরণ 50 মিটার। আর যেহেতু একটা ভেক্টর রাশি আমাকে বলে দিতে হবে কোন বরাবর, এটা বি থেকে এ এর দিকে। এটা আমার সরণ। তাহলে সরণ আর দূরত্ব সম্পর্কে আশা করি সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আমি ছোট আরেকটা উদাহরণ দিই, এটা সবাই বুঝবে আশা করি। ধর একটা বৃত্তাকার পথেই ধরি, একটা বৃত্তাকার পথ ধরলাম, যদি এটা বৃত্ত হয়েছে না, সুবিধা মানে ধরে নাও আর কি। এই বৃত্তাকার পথে ধরো ব্যাসার্ধ 2 মিটার। আচ্ছা, ব্যাসার্ধ না দিয়ে সরাসরি ব্যাসই দিই, ঘুরে ফিরে আমার এটাই প্রয়োজন হবে। ব্যাস 4 মিটার। তাহলে বললাম যে এক ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, পরে পুরো পথটা পুরো ঘুরলো, সি থেকে সিতে, এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে আবার ডিতে গেল, ডি থেকে আবার এতে ফেরত আসলো, অর্থাৎ এবিসিডি পথ অতিক্রম করলো, এই পথটা সে অতিক্রম করলো। এখন বললাম যে তার দূরত্ব কত আর তার সরণ কত। আচ্ছা, তবে আমি এভাবে না দিয়ে কয়েকটা পার্টে এই জিনিসটাকে একটু ভাগ করে আরেকটু সহজে বোঝানোর জন্য। এটা মনে হয় একবার অবজেক্টিভে আসছিল, কিন্তু কোন বোর্ডের অবজেক্টিভে আসলে এটা খায় ফেলছি আর কি, বলতে পারতেছি না। আচ্ছা, আমি বললাম যে এবি এবি পথের, আচ্ছা প্রথমেই কঠিনে না যাই, একটু ছোট ইজি প্রশ্ন দিই। এসি পথের বা এসি না দিয়ে এবিসি পথের দূরত্ব ও সরণ কত? ইজি প্রশ্ন। এবিসি পথে ধরো গেলাম, এ থেকে বি, বি থেকে সিতে গেলাম, তাহলে এবিসি পথের দূরত্ব ও সরণ কত? এই যে মানে এই পথটা, এই এতটুকু পথে দূরত্ব ও সরণ কত? আচ্ছা, তো এটার আমি সলিউশন করি। আমি আগেই বলছিলাম দূরত্ব যে পথটা অতিক্রম করছে সেই পথের দৈর্ঘ্যটুকু। তাহলে এই পুরা পথটাই যদি একটা বৃত্তাকার পথ হয়, তাহলে এ থেকে বি, বি থেকে সি, এটা কি
অর্ধবৃত্ত না? কারণ হচ্ছে ব্যাসটা এটাকে সমান 2 ভাগে ভাগ করছে, অর্ধবৃত্ত। তাহলে পুরা বৃত্তের, এটা কি অর্ধবৃত্তের পরিধি না? ABC অর্ধবৃত্তের পরিধি। তাহলে পুরা বৃত্তের পরিধিটা কত? 2πr। তাহলে অর্ধবৃত্তের পরিধি কত হবে? πr। তাহলে ABC যে পথটা আছে সেই পথের দৈর্ঘ্য কতটুকু হবে? পুরা যে বৃত্তাকার পথ আছে তার পরিধির অর্ধেক। কারণ স্বাভাবিকভাবে এই অংশটুকু হচ্ছে, স্বাভাবিকভাবে এই যে এই অংশটুকু হচ্ছে বৃত্তের যে সম্পূর্ণ পরিধিটা আছে তার পরিধির ঠিক অর্ধেক পরিমাণ। এবং যেহেতু আমরা দূরত্ব জানি হচ্ছে অতিক্রান্ত পথের দৈর্ঘ্যটা, তাহলে ABC পথ আছে তা সেই পথের দৈর্ঘ্য হচ্ছে পরিধির অর্ধেকের সমান। তার মানে আমি এটা রাখতে পারি 1/2 × 2πr, এত মিটার। এটার আনসার যাই আসে আর কি, যত মিটার আসে সেটা হচ্ছে দূরত্ব। পরে হচ্ছে সরণ। সরণ কি হবে? যদিও বলছি ABC পথ, কিন্তু সরণ সবসময় মনে রাখতে হবে কি, আদি বিন্দু এ থেকে যাত্রা শুরু করছে, বি এর মধ্য দিয়ে গিয়ে সিতে পৌঁছেছে, তাহলে সি হচ্ছে শেষ বিন্দু। আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা হচ্ছে আদি আর এটা হচ্ছে শেষ। তাহলে আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? 4 মিটার। তার মানে এক্ষেত্রে সরণ হচ্ছে 4 মিটার। আশা করি বুঝতে পারছো। এখন একটু কমপ্লিকেট করি। ধরো এখন আমি ABC পথ না বলে বললাম যে শুধু এ থেকে বিতে গেল, এ থেকে বিতে গেল। তাহলে এ থেকে বিতে গেলে দূরত্ব ও সরণ কত? দূরত্ব ও সরণ কত? আমাকে এটা বের করতে পারছে। তাহলে চিত্রটা আরেকবার একটু ছোট করে আঁকি, আঁকা হইল না, ধরো কোনোভাবে, হ্যাঁ তা হইল না, একটা শেপই আনি, সার্কেল, এটাকে ডিলিট। কোনো মতে আঁকা হয়েছে আর কি। আচ্ছা যাই হোক, তো পথটা কিরকম ছিল? এখান থেকে এটা ধরো এ পয়েন্ট ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, এই পয়েন্টটা ছিল ডি, এ বি সি ডি। হ্যাঁ, এটা এ বি হবে এটা, ঠিক আছে, এ বি সি ডি। তাহলে আমাকে বলছে এখন শুধু হচ্ছে এ বি পথটুকু গেছে, এ থেকে বিতে গেছে, এখন তার দূরত্ব ও তার সরণ কত? তাহলে এ বি পথের দূরত্ব, এখন বলো দূরত্ব আমি কি বলছিলাম, যতটুকু পথ অতিক্রম করছে সেই পথের দৈর্ঘ্যটা। তাহলে এ বি এখন কি কতটুকু বা তার দৈর্ঘ্য কিরকম হবে, আমি এটা কিভাবে বুঝবো? ধরো এটা তো ছিল তার ব্যাসটা 4 মিটার। তাহলে আমি যদি এই বৃত্তটাকে সমান 4 ভাগে ভাগ করি, তাহলে এই যে এ বি যে অংশটা আছে সেটা কি তার পরিধির 1/4 না বা 1/4 না, 4 ভাগের 1 ভাগ না? দেখি কিন্তু বোঝা যাচ্ছে। আমরা জানি হচ্ছে যে দুইটা ব্যাস, দুইটা ব্যাস যদি পরস্পর লম্বভাবে থাকে, হ্যাঁ যদি পরস্পর লম্বভাবে থাকে, তাহলে হচ্ছে এই যে পয়েন্টে ছেদ করছে এই পুরা টোটাল এই দুইটা ব্যাস এই পুরা বৃত্তটাকে হচ্ছে সমান 4 ভাগে ভাগ করে। তার মানে অবশ্যই হচ্ছে এ বি অংশটা পুরা যে বৃত্তের পরিধি 2πr আছে তার 1/4 মানে 1/4 এর সমান হবে। এবং এ বি এর দৈর্ঘ্য যদি পুরা বৃত্তের পরিধির 1/4 হয়, তাহলে এ বি পথের দূরত্ব ঠিক একই জিনিস হবে। তাহলে 1/4 × 2πr, এত মিটার। এটা তো আশা করি সবাই বের করতে পারবে ক্যালকুলেটর ইউজ করে। আমার কাছে আপাতত ক্যালকুলেটরটা কাছে নাই, এই জন্য বের করতে পারতেছি না, তোমরা বের করে নিও। এখন আমার কাজ হচ্ছে এ বি পথের সরণ বের করা। এটা হচ্ছে একটু ট্রিকি পার্ট। এ বি এর সরণ, এ বি এর সরণ। এখন বলো সরণ আমি আবার কি বলছিলাম, আদি বিন্দু শেষ বিন্দু মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটা। তাহলে এ বি এর সরণটা কোনটা হওয়া উচিত, এই বক্রপথ নাকি এটাকে এ এবং বি কে যদি আমি যুক্ত করে দিই তাহলে এই পথের দূরত্বটুকু বা দৈর্ঘ্যটুকু? অবশ্যই সরলরৈখিক দূরত্বটা। এখন আমি এটা বের করবো কিভাবে? এই এ বি কিন্তু এই পুরো বৃত্তের একটা যা বা যে যেটাই বলো। এখন আমি হয়তো এটা জানি না, কিন্তু আমি তো জানি যে এটা 90 ডিগ্রি, কারণ হচ্ছে এই দুইটা ব্যাস যেটা আছে পরস্পর লম্ব। আচ্ছা, এবং এই জিনিসটা হচ্ছে একটা ব্যাসার্ধ, এটা ছিল তার কেন্দ্র, ধরো ও ধরলাম কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা সবসময় ব্যাসার্ধ বলি, এটা 2 মিটার এবং এটাও হবে 2 মিটার। যেহেতু পুরোটা একটা বৃত্ত অবশ্যই ব্যাস ব্যাসার্ধ সব দিক থেকেই সেম। আচ্ছা, তাহলে দেখো এ ও বি, ত্রিভুজ এ ও বি এটা কি সমকোণী না? অবশ্যই সমকোণী, যেহেতু একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি এবং এ বি হচ্ছে তার অতিভুজ। তাহলে এ বি যদি অতিভুজ হয় তাহলে পিথাগোরাসের সূত্র আমি ইউজ করি, এ বি ইকুয়ালস টু রুট ওভার বাকি যে দুইটা বাহু আছে ও এ স্কোয়ার প্লাস হচ্ছে ও বি স্কোয়ার। তাহলে এ বি এর ভ্যালু কত আসে? এ বি এর ভ্যালু আসে রুট ওভার
টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার 4 প্লাস 4 মানে রুট ওভার 8 মানে হচ্ছে 2 রুট ওভার 2 এত মিটার। তার মানে এ বি এর সরণ হচ্ছে 2 রুট ওভার 2 মিটার। আশা করি বুঝতে পারছো, জিনিসটা কিন্তু ইজি। জাস্ট খালি তফাৎটা মনে রাখবা, দূরত্ব বলে যে পথ আছে সেই পথের দৈর্ঘ্যটা বের করব, আর যখন সরণ বলবে তখন হচ্ছে যে পথের কথা বলছে, পথ যেটাই হোক না কেন আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটা আমরা বের করব। আচ্ছা, চারপাশ থেকে একটু আওয়াজ আসতেছিল তো এর জন্য একটু ভিডিওটা পজ করে রাখছিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে সরণ আর দূরত্বের মধ্যে বেসিক যে পার্থক্য এবং যত টাইপের ম্যাথ আসতে পারে। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা দ্রুতি ও বেগ নিয়ে একটু আলোচনা করব। দ্রুতি ও বেগ আগের মতোই, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, দ্রুতি ও বেগ সম্পর্কে আমরা পড়ছিলাম যে আগের মতো একদম ঠিক সরণ আর হচ্ছে দূরত্বের মতোই। এই ক্ষেত্রে ধরো এ পয়েন্ট থেকে আমি হচ্ছে ধরো বি পয়েন্টে যাব। ধরো আমার প্রথমে পথটা হচ্ছে এটা, এই পথে আমি গেলাম। তাহলে এই পথে হচ্ছে যে দূরত্বটা আছে, পুরো পথের যে দূরত্ব, দ্রুতি হবে এ বি পথে, দ্রুতি হবে এ বি পথে দ্রুতি সমান হবে এ বি এর দূরত্ব, টোটাল পথের দূরত্ব বাই হচ্ছে এ থেকে বিতে যেতে যে সময়টা লাগছে তার ভাগাকে যেতে সময়। এটা হচ্ছে তার দ্রুতিটা। ধরো এ বি পথ হচ্ছে এ বি এর দৈর্ঘ্য বললাম, মানে এ বি পথের দৈর্ঘ্য হচ্ছে ধরো 40 মিটার বললাম, এবং সময় লাগলো হচ্ছে ধরো বললাম 5 সেকেন্ড সময় লাগলো। তাহলে তার দ্রুতি কত হবে? এ বি পথের দৈর্ঘ্য 40 মিটার বাই হচ্ছে 5, তাহলে কত? 5 8 40, তাহলে 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা তো তার দ্রুতি গেল। এখন আমি হচ্ছে এ বি এর সরণটা বের করব, বা হচ্ছে এ বি পথে বেগটা বের করব। বেগ কি? বেগ সমান হচ্ছে এ বি এর সরণ বাই হচ্ছে সময়, ওই যে টি সময়টা লাগছে আর কি। তাহলে এক্ষেত্রে সরণ কোনটা হবে? একটা লাইন আঁকা ট্রাই করি। এ থেকে একদম যে বি আছে এই পর্যন্ত যে দূরত্বটুকু, মানে একদম লম্বা সরল রেখা, এইটাই হচ্ছে এ বি এর সরণ। সরণ আচ্ছা, তাহলে এ বি এর সরণ, এই সরণের ভ্যালু যা আসবে সেই সরণটাকে হচ্ছে এ থেকে বিতে যেতে যে সময় লাগছে 5 সেকেন্ড, ওইটা দ্বারা আমি ভাগ করে দেবো। তখনই আমি এ বি পথের বেগ পেয়ে যাবো, এবং এটা হচ্ছে তার মান আসলো। আর এ বি পথের বেগের দিক হচ্ছে এ থেকে বি এর দিকে, এই বরাবর এ থেকে বি এর দিকে। আচ্ছা, এখন সরণ ও বেগ হচ্ছে আমরা মানগুলো কিভাবে বের করতেছি, বা কোন কোন বা কি ধরনের ভ্যালু নিয়ে কাজ করতেছি তার ভিত্তিতে হচ্ছে এদেরকে আবার, সরি, দ্রুতি আর বেগ যেটা আছে এদের হচ্ছে কোন কোন ভ্যালু নিয়ে বা কি ধরনের ভ্যালু নিয়ে আমি হচ্ছে এদের ভ্যালু মানগুলো বের করতেছি, তার উপর ভিত্তি করে হচ্ছে এই দ্রুতি বেগকে আর কয়েকটা ভাগে ভাগ করা হয়। প্রথমে আসো গড় দ্রুতি ও গড় বেগ। গড় দ্রুতি ও গড় বেগ। আচ্ছা, এখন ধরো আমরা হচ্ছে কোনো কিছু গড় কখন নেই? যখন হচ্ছে একটা নির্দিষ্ট টাইপের ডাটার জন্য হচ্ছে, মানে একটা নির্দিষ্ট টাইপের জিনিসের জন্য আমি ডাটা যখন নিচ্ছি, ধরো কোনো কারো ওজন বা একটা নির্দিষ্ট বয়সী মানুষের ওজন নিতেছি, কারো হচ্ছে 40 কেজি, কারো 50 কেজি, কারো 55 কেজি, ধরো 10 জনের এরকম ওজন নিলাম। এখন 10টা ভিন্ন ভিন্ন ওজন পাইছি, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আলাদা আলাদা ভ্যালু না নিয়ে আমরা কি করি, সবগুলো হচ্ছে যোগ করে যতগুলো ভ্যালু আছে সেই সংখ্যা দ্বারা আমরা ভাগ করে দিই, অর্থাৎ অ্যাভারেজ ভ্যালুটা নিই। তো গড় ত্রুটি এবং গড় বেগ জিনিসটা কিছুটা এরকমই, যে ধরো যে আমি কয়েকটা আলাদা আলাদা ভ্যালু নিই, এ বি সি, ধরো ডি নিলাম। ধরো এ থেকে বি এতটুকু দূরত্ব, বি থেকে সি এতটুকু দূরত্ব, সি থেকে ডি হচ্ছে এরকম দূরত্ব। এগুলো হচ্ছে দূরত্ব, এগুলো সব দূরত্ব, ঠিক আছে? তাহলে দূরত্ব এ বি এর দূরত্ব আমরা ধরো ধরে নিলাম, আমি আমার ইচ্ছা মতো ধরে নিতেছি। ধরো এ বি এর পথ যেটা আছে পথের দৈর্ঘ্য 3 মিটার, বিসি পথের দৈর্ঘ্য হচ্ছে ধরো 2.5 মিটার, আর সিডি পথের দৈর্ঘ্য আর একটু বেশি ধরি, ধরো 5 মিটার। এবং এ থেকে বিতে যেতে যে সময় লাগছে ধরো টি এ বি, এটা আমি বললাম হচ্ছে 2 সেকেন্ড সময় লাগলো। পরে হচ্ছে টি বি সি, তো বি থেকে সিতে সময় লাগলো হচ্ছে 1.2 সেকেন্ড বললাম, 1.2 সেকেন্ড সময় লাগলো। আর সি থেকে ডিতে যেতে সময় লাগলো হচ্ছে ধরো বললাম 3 সেকেন্ড। এখন দেখো
প্রত্যেকটার জন্য হচ্ছে আলাদা আলাদা ভ্যালু দেওয়া আছে এবং প্রত্যেকটা পথের জন্য আলাদা আলাদা সময়ও দেওয়া আছে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা গড় ভ্যালু নিয়ে কাজ করব। তো আমি হচ্ছে দুইটা ভ্যালু বের করি। ধরো প্রথমে যেহেতু এগুলো দূরত্ব দেওয়া, তার মানে আমি এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে দ্রুতির মান। যেহেতু দূরত্ব স্কেলার রাশি, দ্রুতিও একটা স্কেলার রাশি। তো গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত পথ ডিভাইডেড বাই মোট সময়। অর্থাৎ যতগুলো পথ আছে এই পথগুলো অতিক্রম করতে মানে যতটুকু দূরত্ব গেছে টোটাল দূরত্ব, মানে এ থেকে বিতে দূরত্ব প্লাস বি থেকে সিতে যেতে দূরত্ব প্লাস সি থেকে ডিতে যেতে দূরত্ব, টোটাল দূরত্ব প্রায় হচ্ছে এই প্রত্যেকটা পথ অতিক্রম করতে কতটুকু সময় লাগছে। তাহলে এবি পথের দূরত্ব আমরা পাইছি কত, 3 প্লাস হচ্ছে 2.5 বিসি পথের, আর সিডি পথের হচ্ছে 5 মিটার, এবং সময় কত লাগছে, 3 মিটার যেটা গেছে সেটা 2 সেকেন্ড সময় লাগছে, পরেরটার জন্য 1.2 সেকেন্ড, পরেরটার জন্য 3 সেকেন্ড। তাহলে এখানে আনসার কতটুকু আসে, আনসার উপরে হচ্ছে কত, 3 4 5 5 5 10 10.5 বা হচ্ছে 2 আর 1 3 3 6 6.2, এখানে যতই আসে এত মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশন তো তোমরাই পারবা। এটা তো ছিল গড় দ্রুতি এর কনসেপ্ট। গড় দ্রুতি মোট অতিক্রান্ত পথ বা মোট সময়। যখন হচ্ছে প্রত্যেকটা পথের আলাদা আলাদা দূরত্ব দেওয়া থাকে এবং প্রত্যেকটা পথ অতিক্রমে আলাদা আলাদা সময় দেওয়া থাকে, তখন আমরা হচ্ছে গড় দ্রুতি বের করব। এখন এই সেম মেথডের জন্য হচ্ছে আমরা গড় বেগ বের করব, একদম সূত্র আগের মতোই। তবে তফাৎটা হচ্ছে আমরা এখানে দূরত্ব বা পথের মানটা নিচে এখন আমরা সরণ নেব, মোট সরণ বাই হচ্ছে মোট সময়, মোট সরণ বাই মোট সময়। ধরো এক্ষেত্রে হচ্ছে আমি আরেকটা মান নিয়ে কাজ করি। ধরো হচ্ছে একই ধরনের সিনারিও, এ বি সি ডি, এ বি সি ডি। তবে এই ক্ষেত্রে হচ্ছে আমরা সরল রৈখিক দূরত্বটা নেব। আচ্ছা, তাহলে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। আচ্ছা, তাহলে ধরো হচ্ছে এটা হচ্ছে 3 মিটার, এটা 4 মিটার, এটা হচ্ছে 6 মিটার ধরলাম। আচ্ছা, তাহলে এ থেকে বি পর্যন্ত সরল রৈখিক দূরত্ব হচ্ছে 3 মিটার, বি থেকে সি পর্যন্ত 4 মিটার সরল রৈখিক দূরত্ব বা সরণ, আর সি থেকে ডি পর্যন্ত সরণ হচ্ছে 6 মিটার। ধরো এখানে সময় লাগলো 2 সেকেন্ড, বি থেকে সিতে সময় লাগলো হচ্ছে 2.6 সেকেন্ড, আর সি থেকে ডি থেকে যেতে সময় লাগলো হচ্ছে ধরো বলা যায় ধরো 5 সেকেন্ড সময় লাগলো। পথটা এরকম ছিল। তাহলে যদি গড় বেগটা বের করতে হয়, গড় বেগ মানে এ থেকে ডিতে যেতে গড় বেগ, তাহলে গড় বেগ হচ্ছে মোট সরণ। মোট সরণ কি কি, এ বি পথের সরণ প্লাস বিসি পথের সরণ প্লাস সিডি পথের সরণ ডিভাইডেড বাই এ বি পথে যেতে যত সময় লাগছে প্লাস বিসি পথে যেতে যত সময় লাগছে প্লাস সিডি পথে যেতে যত সময় লাগছে। তাহলে আনসার কত আসে, উপরে হচ্ছে 13 আর নিচে 2 2 4, তার হচ্ছে 9.6 এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভগ্নাংশ নিলে যা আসে সেটা আমার আনসার, এবং তার গড় বেগের দিক হচ্ছে এ থেকে ডি এর দিকে। সহজ কথা গেল। এরপরে আসে হচ্ছে ধরো এখানে হচ্ছে ভ্যালু সিগনিফিকেন্টলি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভ্যালু দেওয়া আছে, আলাদা আলাদা সরণ, আলাদা আলাদা সময় বা আলাদা আলাদা দূরত্ব, আলাদা আলাদা সময় দেওয়া আছে। এখন ধরো সময়ের ব্যবধানটা খুবই ছোট, এত ছোট যে সেটা প্রায় শূন্যের কাছাকাছি, তখন সেটা সেই জিনিসটার নাম হচ্ছে আর গড় বেগ থাকে না বা গড় দ্রুতি থাকে না, তখন সেটার গড় থাকে না, তখন সেই জিনিসটা হচ্ছে তাৎক্ষণিক হয়ে যায়। তাৎক্ষণিক মানে কি, খুব অল্প সময়ের মধ্যে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে তাৎক্ষণিক, মানে হঠাৎ করে ঘটছে, হঠাৎ করে গেলে চর পড়ে যেতে পারে, হঠাৎ করে হচ্ছে কোনো জায়গায় ব্যথা পেতে পারো, বা হচ্ছে চোখের পলকও হচ্ছে খুবই কম সময়ের মধ্যে চোখে পলক পড়ে, ওই জিনিসটা কিন্তু তাৎক্ষণিক ঘটনা। যতগুলো উদাহরণ দিয়েছি প্রত্যেকটাই হচ্ছে তাৎক্ষণিক ঘটনা। তো এখন আমরা বের করবো হচ্ছে বা যে রাশিগুলো সম্পর্কে জানবো সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি ও তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক দ্রুতি ও তাৎক্ষণিক বেগ। আচ্ছা, তাৎক্ষণিক মানে হচ্ছে মানে ওয়ার্ডটার মানে হচ্ছে খুব অল্প সময়ে কোনো কিছু ঘটা, খুব অল্প সময়ে কিছু ঘটা, কিছু একটা ঘটছে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ঘটছে, এমনই কম সময় যে সময়ের যে ব্যবধানটা, ধরো সেটাকে আমি ডেল্টা টি দ্বারা প্রকাশ করলাম বা ডেল টি দ্বারা প্রকাশ করলাম, এই চিহ্নটার নাম হচ্ছে ডেল, ডিইএল, ডেল টি।
এই জিনিসটা দ্বারা নির্দেশ করা হচ্ছে ডেল দ্বারা নির্দেশ করে ব্যবধান, ব্যবধান কোনো কিছুর ব্যবধান। তো ডেল হচ্ছে ব্যবধান নির্দেশ করে, তার সাথে যে রাশিটা থাকে তার ব্যবধান, তাহলে ডেলটি মানে হচ্ছে সময়ের ব্যবধান। তাহলে দুইটা দিকটা বা দুইটা ধরো ঘটনা ঘটলো, এই দুইটার মধ্যে সময়ের ব্যবধান প্রায় শূন্যের কাছাকাছি থাকলে ডেলটি হচ্ছে শূন্যের প্রায় কাছাকাছি, এটাতে নির্দেশ করতেছে প্রায় কাছাকাছি, কাছাকাছি। তখন যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা বলি তাৎক্ষণিক ঘটনা। আচ্ছা, এখন আসো তাৎক্ষণিক দ্রুতি জিনিসটা কি। তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার হলো তাৎক্ষণিক দ্রুতি। দূরত্বের পরিবর্তনের হার হলো তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি। আচ্ছা, আমি একটা পেজ অ্যাড করি। তো ধরো আমি একটা উদাহরণ দিই। ধরো এ থেকে, এটা হচ্ছে বি পয়েন্ট, ঘুরে ঘুরে ধরো এইভাবে যাইলো, কোনোভাবে গেল আর কি, এ থেকে বিতে গেল। আচ্ছা, এখন বললো যে এ থেকে বিতে আমার তাৎক্ষণিক দ্রুতিটা বের করতে হবে, বা এই পুরো পথে চাইতে আমার যে তাৎক্ষণিক দ্রুতি বা কোনো একটা মুহূর্তের মধ্যে যে দ্রুতিটা কাজ করতেছে এই পথের মধ্যে, সেই দ্রুতিটা বের করা। তো এই ক্ষেত্রে কি করব, তাৎক্ষণিক মানে হচ্ছে খুব অল্প সময় ব্যবধানে যে দূরত্বটা অতিক্রম করছে। ধরো সময়ের ব্যবধান ধরে নাও, আচ্ছা আমি বলে দিই, ধরি সময়ের ব্যবধান হচ্ছে, বা যে সময়টা লাগছে আর কি, ডেল টি, এটাকে আমরা টি ধরে নিলাম 0.03 সেকেন্ড। এখন আমি হিসাবটা করবো, মানে পুরো পথের মধ্যে কোন একটা পয়েন্ট থেকে 0.03 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। ধরে নিলাম যে সে 0.03 সেকেন্ডে এই দূরত্বটা গেল, ধরো এটা হচ্ছে সি পয়েন্টে আসলো, তাহলে এই সময় তার অতিক্রান্ত দূরত্ব এস, দূরত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করি। ধর এ থেকে সিতে গেল, ধরে নিলাম তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1.2 মিটার, ধরে নিলাম। তার মানে হচ্ছে আমি খুবই অল্প সময়ে হচ্ছে এই দূরত্বটা গণনা করছি বা হিসাব করছি, এবং এই তাৎক্ষণিক দ্রুতি নিয়ে বা হচ্ছে এই যে অল্প সময়ে যে আমি দূরত্বটা সে অতিক্রম করছে, এখান থেকে যে আমি দ্রুতি পাবো সেই দ্রুতিটাই হচ্ছে মানে ওই পথের মধ্যে, মানে প্রায় পুরো পথটার মধ্যে হচ্ছে কার্যকর থাকবে, বা হচ্ছে ওই পথটা মানে যে এসি পথে এবি এর মধ্যে হচ্ছে এসি অংশে যে দ্রুতিটা কাজ করতেছে সেই দ্রুতিটা আমি অ্যাকুরেটলি পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে তাৎক্ষণিক দ্রুতি ইকস্ট হচ্ছে অতিক্রান্ত দূরত্ব 1.2 বাই হচ্ছে সময়ের ব্যবধানটা বা যত সময় লাগছে আর কি, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। আচ্ছা, আমি এটাকে সূত্র আকারে লিখে দিই। দূরত্ব বাই সময়, দূরত্বটা হচ্ছে 1.2 আর সময় হচ্ছে 0.03 সেকেন্ড। তাহলে 1.2 ইন্টু tan ইনভার্স 1, 3 ইন্টু tan ইনভার্স 2, এটা 1.2 হবে না, এটা শুধু 12, তাহলে 4 ইন্টু tan টু দি পাওয়ার 1, মানে হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। এখন তাৎক্ষণিক দ্রুতি জিনিসটাকে আমি আরেকবার একটু বলার ট্রাই করি। তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে কোনো একটা পথে, ধরো কোনো একটা বস্তু যে কোনো বেগে যাচ্ছে আর কি, ধরো একটা সেম বেগে হচ্ছে পুরো পথটা সে অতিক্রম করলো। এখন পুরো পথের মধ্যে হচ্ছে পুরো পথের দৈর্ঘ্য বের করে তাতে কতটুকু সময় লাগছে সেই জিনিসটা হিসাব না করে খুব অল্প সময় ব্যবধানে সে যে অল্প একটা পথ অতিক্রম করছে তাতে তার যে দ্রুতিটা আছে সেটা যদি বের করি তার অ্যাকুরেসিটা অনেক বেশি হয়। কারণ কোনো একটা ঘটনা ঘটতেছে, ধরো এ থেকে বি পথে হচ্ছে আমি বলে দিলাম যে একটা সেম বেগে এসে যাচ্ছে, বলে দিলাম। তাহলে আমি হচ্ছে দ্রুতিটা দুইভাবে বের করতে পারি, তার যে পুরো এ বি পথের দৈর্ঘ্যটা পরিমাপ করে হচ্ছে এ থেকে টোটাল বিতে যেতে যে সময় লাগছে সেই সময়টা হিসাব করবো, সেখান থেকে আমি দ্রুতি বের করবো। তবে ওই জিনিসটা করার থেকে যদি আমি তাৎক্ষণিক দ্রুতিটা বের করি, মানে খুব অল্প সময় ব্যবধান হলো, ধরো 0.03 সেকেন্ড, এরকম সময় ব্যবধান, মানে সময় ব্যবধানটা শূন্যের খুব কাছাকাছি, খুব অল্প সময় ব্যবধানে আমি একটা দূরত্ব
নিলাম বা হিসাব করলাম বা দেখলাম যে সে এই সময় এতটুকু দূরত্ব এ থেকে সি পর্যন্ত গেল, বস্তুটা যে বস্তুটা এই পথে চলতেছে এ থেকে সিতে গেল। তাহলে আমি কি জিনিসটা খুবই অল্প সময় ব্যবধানে করছি, যার কারণে ত্রুটির সম্ভাবনাটা অনেক কমে যায়। অর্থাৎ কোনো ঘটনার পরিবর্তনটা যদি আমি তাৎক্ষণিক করি বা খুব অল্প সময় ব্যবধানের মধ্যে করি, তাহলে ওই ঘটনার মধ্যে ত্রুটি হওয়ার বা ওই পরিমাপ করার সম্ভাবনাটা অনেকাংশে কমে যায়। এই জন্য হচ্ছে তাৎক্ষণিক দ্রুতির মানটা নর্মাল দ্রুতি বা হচ্ছে গড় দ্রুতি এটা থেকে অনেক বেশি অ্যাকুরেট হয়। মাঝে মধ্যে প্রশ্ন করে যে তাৎক্ষণিক দ্রুতি গড় দ্রুতি থেকে কেন বেশি নিখুঁত। তার মেইন কারণটাই হচ্ছে গড় দ্রুতিতে হচ্ছে আমরা বিভিন্ন পথের মান নিয়ে গড় বের করি, যে জিনিসটার মধ্যে হচ্ছে ত্রুটির সম্ভাবনা থাকে, কারণ এক এক পথে এক এক দ্রুতিতে যাচ্ছে। কিন্তু যদি আমি তাৎক্ষণিক দ্রুতি বের করি, মানে ওই পুরো পথটার মধ্যে হচ্ছে অল্প সময় ব্যবধানে যদি আমি দ্রুতিটা বের করি, তাহলে কিন্তু আমার ত্রুটির সম্ভাবনাটা খুবই কমে যায় এবং ভ্যালু হচ্ছে পরিবর্তন হওয়ারও সম্ভাবনাটা অনেকটা কমে যায়। এই জন্য হচ্ছে তাৎক্ষণিক দ্রুতির অ্যাকুরেসিটা তুলনামূলক বেশি গড় দ্রুতির তুলনায়। মানে যেটা তুমি হচ্ছে চেঞ্জটা হুট করে ঘটছে, ওই জিনিসটা যদি তুমি ওই মুহূর্তে ধরে ফেলতে পারো, তাহলে পরিবর্তনের মধ্যে ত্রুটি থাকার কোনো সম্ভাবনা নাই বা ওই ঘটনার মধ্যে ত্রুটি থাকার কোনো সম্ভাবনা থাকে না। ঠিক একইভাবে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ ইকুয়ালস টু হচ্ছে এক্ষেত্রে হচ্ছে সময়ের যে ব্যবধানটা ডেলটি এটা শূন্যের খুব কাছাকাছি থাকবে এবং সূত্র একই, সরণ বাই সময়। অর্থাৎ সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বলা হয় তাৎক্ষণিক বেগ এবং প্রসেসটা একদমই সেম। এখন তোমার হচ্ছে এই জায়গাগুলোতে এদের হচ্ছে সংজ্ঞাগুলো জাস্ট একটু মনে রাখলে চলে এবং কোনটা কিভাবে বের করে সেই জিনিসটা মনে রাখলে চলে। এখান থেকে এত বেশি যে ডেডিকেটেডলি কোনো সৃজনশীল কোয়েশ্চেন আসে তেমন না, রেয়ারলি একদম আসি না বলতে গেলে, তবে মাঝে মধ্যে হচ্ছে অবজেক্টিভে দিয়ে দিতে পারে। তো এই জন্য জাস্ট একটু ধারণা রাখলেই চলে আর সংজ্ঞাটা একটু মনে রাখলেই চলে। এবং এতটুকু মনে রাখলেই হবে যে কোন দ্রুতিটা বা কোন ধরনের বেগ বা কোন ধরনের দ্রুতি বেশি অ্যাকুরেট, সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগ। আচ্ছা, পরে হচ্ছে আমরা ত্বরণ ও মন্দন নিয়ে একটা কথা বাকি ছিল আগের ক্লাসে বলা। ত্বরণ ও মন্দন। ত্বরণ ও মন্দন কি ছিল? সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। যদি সময়ের সাথে বেগ বৃদ্ধি পায়, তাহলে বেগ বৃদ্ধির হারকে বলবো আমি ত্বরণ। আর সময়ের সাথে যদি বেগ হ্রাস পায়, তাহলে সময়ের সাথে বেগ হ্রাসের হারকে আমরা বলবো মন্দন। এখন আমাদের বইয়ে যত ধরনের ত্বরণ বা যত ধরনের মন্দন আছে ক্লাস 9-10 আর কি, সবগুলাই হচ্ছে হয় সমত্বরণ নয়তোবা সমমন্দন। সমত্বরণ বা সমমন্দন মানে হচ্ছে সময়ের সাথে সাথে এদের মান চেঞ্জ হয় না। সময়ের সাথে এই ত্বরণ বা মন্দনের মান চেঞ্জ হয় না, এদের মান চেঞ্জ হয় না, সেম থাকে, চেঞ্জ হয় না। তো আমাদের বইয়ে হচ্ছে এতটুকুর মধ্যে লিমিট করে দিয়ে দেওয়া হয়েছে যে ত্বরণ বা মন্দনের মানটা হচ্ছে সময়ের সাথে সাথে চেঞ্জ হবে না, একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। আচ্ছা, এতটুকুই মনে রাখলেই চলবে। এখন হচ্ছে আমরা কিছু গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। মানে হচ্ছে এতদিন যে আমরা এত রাশি পড়লাম, এই রাশিগুলা দিয়ে হচ্ছে বাস্তবিক ক্ষেত্রে যদি কোনো একটা ঘটনা তোমার কাছে উল্লেখ করে দেয়, তখন ওই ঘটনার একটা বস্তু কতটুকু স্মরণ হয়েছে বা দূরত্ব কতটুকু অতিক্রম করছে বা হচ্ছে ওই পথে তার বেগ কত, ওই পথে তার দ্রুতি কত, এই ভ্যালুগুলো বের করার জন্য হচ্ছে গতির সমীকরণগুলো ইম্পর্টেন্ট। সমীকরণ ঘটনাগুলো শুরু করার আগে হচ্ছে বা সূত্রগুলো প্রুফ করার আগে বা দেখানোর আগে একটা সিনারিও কল্পনা করো। ধরো কোনো একটা বস্তু এ পয়েন্ট থেকে ধরো বি পয়েন্টে যাবে, বি পয়েন্টে যাবে, এ থেকে বিতে যাবে। ধরো যে কোনো একটা পথে গেল, আঁকা বাঁকা পথ হতে পারে, সোজা পথ হতে পারে, ম্যাটার করে না। আচ্ছা, তাহলে এ থেকে যে বিতে যাচ্ছে, ধরে নাও যে বস্তুটা শুরুর দিকে, ধরো এখানে বস্তুটা এখানে এটা হচ্ছে বস্তুটা, বস্তুটা শুরুর দিকে তার বেগ ছিল ইউ, মানে তার আদিতে বেগ ছিল ইউ, যেটাকে আমরা বলবো আদি বেগ। এ থেকে ধরো বি এর দূরত্বটা হচ্ছে আমি বললাম এস মিটার, এবং বিতে আসার পর তার বেগটা বেড়ে হয়ে গেল হচ্ছে ভি। মানে এ পয়েন্ট থেকে হচ্ছে যাত্রা শুরু করছে ইউ আদি বেগ নিয়ে, পুরো পথটা অতিক্রম করছে, অতিক্রম করার পর দেখলাম বি পয়েন্টে তার বেগটা বেড়ে হয়ে গেল সেটা ভি, বা পরিবর্তন হয়ে সেটা ভি হয়ে গেল। যেহেতু এখানে বেগের পরিবর্তন হয়েছে এবং ধরলাম যে এ থেকে বিতে তার সময় লাগলো, এ থেকে বিতে যেতে সময় লাগছে হচ্ছে টি সেকেন্ড সময় লাগলো, এবং যেহেতু এ থেকে বিতে যাওয়ার সময় তার বেগ ইউ থেকে ভিতে পরিবর্তন হয়েছে, তার মানে অবশ্যই এই পুরা পথের মধ্যে ত্বরণ কাজ করছে। কারণ একমাত্র ত্বরণই এমন একটা রাশি যেটা বেগের পরিবর্তন করতে সক্ষম হয়। যদি বেগের কোনো পরিবর্তন না হতো,
তাহলে যেই বেগে যাত্রা শুরু করছে সে সময় টি সেকেন্ড পর সে একই বেগে যাত্রা করতো বা বি পয়েন্টে একই বেগ থাকতো তার। আচ্ছা, প্রথমে হচ্ছে খুবই একটা ইজি রাশি নিয়ে একটু আলোচনা করব। প্রথমে হচ্ছে আমরা ত্বরণটা নিয়ে আলোচনা করব। ত্বরণের রাশিটা বের করব বা সূত্রটা বের করব। ত্বরণ আমরা জানি কি, ত্বরণকে হচ্ছে, আচ্ছা দাঁড়াও, আমি এখানে রাশিগুলোর একটু পরিচয় দিয়ে নিই আগে। ইউ হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে, আমরা ধরো এই জন্য শেষ বেগ বললাম, শেষ বেগ। তুমি এটা যেটা ইচ্ছা দিয়ে প্রকাশ করতে পারো, ম্যাটার করে না। এ হচ্ছে ত্বরণ বা মন্দন, এবং এদের প্রকৃতি কি হয় সমত্বরণ নয়তোবা সমমন্দন। টি হচ্ছে সময়, আর এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অথবা সরণ, যে কোনো একটা হতে পারে। এই পাঁচটা রাশি। এখন হচ্ছে আমরা ত্বরণ রাশিটা নিয়ে একটু আলোচনা করব। এই ঘটনার জন্য আর কি, উপরে যে ঘটনাটা ঘটছে তার জন্য আমি ত্বরণ বের করব। তাহলে আমরা ত্বরণকে এ দ্বারা প্রকাশ করে, ত্বরণ সমান কি জানি আমরা, হচ্ছে ফার্স্ট ক্লাসে পড়ছিলাম, ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন। তাহলে উপরে হবে বেগের পরিবর্তন, বেসিক সূত্র যেটা সংজ্ঞা থেকে আসছে আর কি, বেগের পরিবর্তন বাই সময়, যার সাপেক্ষে তার দ্বারা ভাগ। সময়ের সাপেক্ষে যেহেতু বেগের পরিবর্তন আমি হিসাব করতেছি, তার মানে সময় দ্বারা হচ্ছে বেগের পরিবর্তনকে ভাগ করব। ওকে, এখন আমি ঘটনার দিকে একটু ফেরত যাই। সেই বস্তুটা হচ্ছে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, বি পয়েন্টে পৌঁছেছে, তার বেগ আদিতে ইউ ছিল, পরিবর্তন হয়ে ভি হয়ে গেল। তাহলে বেগের পরিবর্তন কতটুকু হলো, আদিতে ভি ইউ ছিল, এখন হয়ে গেছে ভি, তাহলে পরিবর্তন কি পরিমাণ হলো, অবশ্যই ভি মাইনাস ইউ। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ। আচ্ছা, এখন এ থেকে বিতে গেছে, তার বেগ ইউ থেকে ভি হয়েছে, এবং এই পুরো ঘটনা যে ঘটছে তাতে সময় কতটুকু লাগছে, টি সেকেন্ড। তার মানে আমি বলতে পারি যে এ থেকে বিতে যেতে যে বেগটা ইউ থেকে ভিতে পরিবর্তন হয়েছে তাতে সময় লাগছে টি সেকেন্ড। তার মানে সময় হচ্ছে টি সেকেন্ড। তাহলে এর সূত্র আসছে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এটা মুখস্থ রাখার ট্রাই করবা, এবং এটাকে যদি আমি একটু সুন্দর করে সাজাই, টিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আসে এটি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ। তাহলে ভি সমান আসতেছে হচ্ছে ইউ প্লাস এটি। এটাও হচ্ছে একটা গতির সমীকরণ, একটা মনে রাখলে চলে আর কি। আচ্ছা, এখন ধরো আমি পুরো পথের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা বের করব। আমরা একটা সূত্র, খুব বেসিক সূত্র, এটা আমরা সবাই পড়ছি, আমরা জানতাম হচ্ছে বেগ সমান হচ্ছে সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে সরণ সমান কত, বেগ ইন্টু সময়। সময় তো আমরা জানি টি, আর সরণ তো আমরা জানি এস, এস ইকুয়ালস টু টি। এখন প্রশ্ন হচ্ছে আমি বেগ কোনটা নিব। দেখো, বেগটা হচ্ছে এ পয়েন্টে একটা বেগ ছিল ইউ, বি পয়েন্টে একটা বেগ ছিল ভি। এখন আমি পুরো পথে, এই যে পুরো যে এস মিটার দূরত্ব অতিক্রম করছে, এই পুরো এস মিটার দূরত্বের জন্য আমি বেগ কোনটা নেব, বেগ কি ইউ নিব না ভি নিব, কোনোটাই না। আমরা এই ক্ষেত্রে হচ্ছে এই দুইটা বেগের অ্যাভারেজ নেব। আমরা বলছিলাম যে কোনো একটা স্পেসিফিক ক্ষেত্রে যখন অনেকগুলো ডাটা নেওয়া হয়, আমরা সেক্ষেত্রে কোনো স্পেসিফিক ডাটা নিয়ে কাজ করি না, আমরা কি করি, সবগুলোর হচ্ছে গড় বের করি। এক্ষেত্রে এবি পথে দূরত্ব যদি এস মিটার হয়, এবং পথে হচ্ছে তার ব্যাগটা আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, ইউ থেকে ভিতে পরিবর্তন হয়েছে, তার মানে আমি স্পেসিফিকলি বলতে পারি না যে এস মিটার যে দূরত্ব গেছে সেটা ইউ বেগে গেছে, বা এটাও বলতে পারি না যে সেটা ভি বেগে গেছে। তো এক্ষেত্রে আমরা কি করব, ইউ আর বি স্পেসিফিকলি কোনো একটা না নিয়ে তাদের অ্যাভারেজ ভ্যালু নেব। তো আমরা এক্ষেত্রে হচ্ছে অ্যাভারেজ ভ্যালু নেব, তো ব্যাগটা হবে ভি অ্যাভারেজ। আমরা সেটাকে ভি অ্যাভারেজ দ্বারা নাম দিলাম, যেখানে হচ্ছে ভি অ্যাভারেজ ইকুয়ালস টু হচ্ছে ইউ প্লাস ভি এর অর্ধেক, মানে অ্যাভারেজ আর কি। ইউ একটা ব্যাগ, ভি একটা ব্যাগ, তাহলে দুইটা ব্যাগ আছে, দুই দ্বারা ভাগ করছে যোগ করে। তাহলে এখন এটাকে ধরো 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। এখন আমি 2 এর মানটা একে বসাবো, 2 এর মান একে বসিয়ে বসাই দিই। এস ইকুয়ালস টু কি আসতেছে, ভি এভারেজের মানটা বসালে আসে হচ্ছে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এটা হচ্ছে গতির আরেকটা সমীকরণ, যেখানে হচ্ছে যদি কোনো একটা ঘটনায় আদি বেগ এবং শেষ বেগ দেওয়া থাকে, এবং
সে একটা দূরত্ব এস দূরত্ব অতিক্রম করছে, তাতে যদি টি সময় লাগে তাহলে হচ্ছে সরণ বের করার সূত্র এটা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, যেগুলো মুখস্থ রাখতে হবে আমি টিক চিহ্ন দিয়ে রাখি। এগুলো হচ্ছে বুঝো না বুঝো পুরোটাই মুখস্থ করে ফেলতে হবে। এগুলো হচ্ছে পরবর্তীতে যত চ্যাপ্টার সামনে আসে সবগুলোতেই কাজে লাগবে। বিশেষ করে হচ্ছে থার্ড চ্যাপ্টার অনেক কাজে লাগবে এটা, এই সূত্রগুলো আর কি। আচ্ছা, এখন এই সূত্রটাকে আমি একটু মডিফাই করি। ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এটাকে একটু মডিফাই করি। আচ্ছা, আমরা লিখতে পারি এস ইকোয়াস টু, ধরো টি দ্বারা উপরে গুণ করে দিই, ইউটি প্লাস ভিটি বাই টু। আচ্ছা, এটা না করে এটা একটু পরে করে দাও। ইউ প্লাস, আচ্ছা ভি কে আমরা কিছুক্ষণ আগে একটা ভি এর সূত্র পাইছি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা এখানে একটু বসাই। ইউ প্লাস এট ডিভাইডেড বাই টু ইন্টু টি। তাহলে এস সমান কি আসে, টিটা এখন গুণ করো, ইউটি প্লাস হচ্ছে, আচ্ছা তার আগে আর একটা কাজ বাকি আছে। এখানে ইউ আর ইউ যোগ করলে হয় টু ইউ প্লাস হচ্ছে এটি বাই টু ইন্টু টি। তাহলে এস সমান কি আসে, এখন টি গুণ করো, টু ইউ টি প্লাস হচ্ছে এ টি স্কোয়ার ডিভাইডেড বাই টু। এখন আমি এটাকে এইভাবে লিখতে পারি, টু ইউ টি বাই টু প্লাস হচ্ছে এ টি স্কোয়ার বাই টু। নিচে হচ্ছে টু আর টু দুটোটাই সমান, লসাগু করলে হচ্ছে টুই আসবে। তো এই জিনিসটা থেকে এইটাই ফেরত আসতেছে, উপরেরটা ফেরত আসতেছে, মানে একই সেম জিনিস নির্দেশ করতেছে আর কি। তো যদি এখন এটাকে সিম্পলিফাই করি, টু আর টু কাটা, থাকতেছে হচ্ছে ইউটি প্লাস হাফটাকে বাইরে রাখলাম, হাফ এ টি স্কোয়ার। এটা হচ্ছে এস এর আর একটা সূত্র। আশা করি সবাই বুঝতে পারছো। এই সূত্রটাও মুখস্থ রাখতে হবে। আচ্ছা, প্রুফ করা কিন্তু ইজি, এত কঠিনও না। আচ্ছা ঠিক আছে, তো এস ইকুয়ালস টু পাইলাম ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আবার আবার আমি এটাকে আরেকটু চেঞ্জ করি, আমি ধরো পুরান একটা সূত্রকে ফেরত আনি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আমি কি করলাম, দুই পাশে বর্গ করে দিলাম, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ প্লাস এটি এর হোল স্কোয়ার। আচ্ছা, এখন তাহলে বর্গটাকে ভাঙি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, ইউ স্কোয়ার প্লাস টু এ বি, এ হচ্ছে ইউ আর বি হচ্ছে এটি, প্লাস হচ্ছে এস স্কোয়ার টি স্কোয়ার। ভি স্কোয়ার আসে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু ইউ এটি প্লাস হচ্ছে এস স্কোয়ার টি স্কোয়ার। আচ্ছা, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস, এখান থেকে ধরো এই দুইটা থেকে আমি এ কমন নিলাম, একটা এ কমন নিলাম, তাহলে থাকে হচ্ছে টু ইউ টি প্লাস হচ্ছে এ টি স্কোয়ার। আচ্ছা, এটা কমন নিলাম। এখন দেখি, এখন এই যে এই জিনিসটা আমি কিছুক্ষণ আগে একটা রাশি পাইছি, এই যে এটা, আচ্ছা এটাও না নিয়ে আমি আরেকটা কাজ করতে পারি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস প্লাস টুটাকে ধরো আমি কমন নিই, টুটাকেও কমন দিলাম, কমন দিলে থাকতে হচ্ছে ইউটি, টু কমন হয়ে গেল, প্লাস এটি স্কোয়ারের সামনে কি কোনো টু ছিল, টু ছিল না কিন্তু, তাহলে অবশ্যই টু বাদ দিতে হবে, তাহলে বাদ দেওয়ার জন্য অবশ্যই এখানে একটা হাফ তার গুণ করতে হবে, কারণ গুণ করলে দেখো হাফ আর হাফ কাটা গেলে এই এটি স্কোয়ারটাই ফেরত আসতেছে। আচ্ছা, তো এখন ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ, এই যে দেখো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কিছুক্ষণ আগে এই সূত্রটা আমরা প্রুফ করছি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটার সমান কি লেখা যায়, এস। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এটা হচ্ছে গতির আরেকটা সমীকরণ। আশা করি বুঝতে পারছো। এবং লাস্ট একটা সূত্র হচ্ছে সমবেগের জন্য। সমবেগ মানে হচ্ছে একটা পথে ধরো বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, যে কোনো একটা পথে বি বিন্দুতে পৌঁছালো, ধরো বিতে পৌঁছালো, এই পুরা পথে তার বেগ সেম, বেগ ভি, পুরো পথে বেগ ভি মিটার পার সেকেন্ড। তার মানে কি পুরো পথে কি বেগ কি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় নাই, তার মানে কি পুরো পথে বেগ হচ্ছে কি সমান আছে, তার মানে সমান বেগ, এখান থেকে আসছে সমবেগ। তাহলে আমরা জানি ধরো হচ্ছে এ থেকে বিতে যেতে সময় লাগছে হচ্ছে টি সেকেন্ড, এবং এ থেকে বি এর দূরত্ব হচ্ছে ধরো এস। আমরা জানি সরণ ইকুয়ালস টু বেগ ইন্টু সময়,
বেসিক সূত্র যেটা আর কি। তাহলে সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস ইকুয়ালস টু বেগ কত, এক্ষেত্রে যেহেতু পুরো পথে বেগ হচ্ছে ভি, তার মানে আমার হচ্ছে আর অ্যাভারেজ বের করার কোনো প্রয়োজন নেই, তাহলে ভি আর সময় লাগছে টি। এটা হচ্ছে সমবেগের সূত্র। একমাত্র এই একটা কেসই হচ্ছে সমবেগের সূত্র আর কি, সমবেগের আর কোনো সূত্র নেই। সমবেগের সূত্র বুঝতে পারছো আশা করি। এখন পুরা যত সূত্র আছে সবগুলোকে আমি একটা কাতারে আনি বা একটা চার্টে আনার ট্রাই করি। ধরো এখানে হচ্ছে সূত্রসমূহ, আর হচ্ছে ধরো এখানে হচ্ছে সূত্র আমি কোথায় ইউজ করবো বা কোন ক্ষেত্রে ইউজ করবো বা তার সূত্রের প্রকৃতিটা নির্ণয় করবো, মানে কোন ক্ষেত্রে হচ্ছে আমরা সূত্রগুলো ইউজ করবো। প্রথম সূত্র হচ্ছে ধরো আমরা এস ইকুয়ালস টু ভিটি, এটা একমাত্র সমবেগের ক্ষেত্রেই খাটবে, তার মানে সূত্রের প্রকৃতি হচ্ছে শুধু সমবেগের জন্য বা সমবেগের ক্ষেত্রে ইউজ করা যাবে। গেল। পরে আমরা অনেকগুলো সূত্র পাইছি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এস ইকুয়ালস টু ut প্লাস হাফ এ টি স্কোয়ার, আর একটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এখন এই সূত্রগুলো হচ্ছে সবগুলাই হয় সমতরণ নয়তোবা সমমন্দনের ক্ষেত্রে প্রযোজ্য। মন্দনের ক্ষেত্রে প্রযোজ্য দুটোটার ক্ষেত্রে হচ্ছে সেম সূত্র, তফাৎটা হচ্ছে যখন সেটা ত্বরণ থাকবে বা সমত্বরণ থাকবে তখন এর ভ্যালুটা আমরা পজিটিভ বসাবো, পজিটিভ একটা মান বসাবো। আর যখন সমমন্দন থাকবে তখন ওই সূত্রগুলোতে, মানে এই যে এই চারটা 2 3 4 5, এই চারটা সূত্রের মধ্যে হচ্ছে তখন এর মানটা আমরা নেগেটিভ বসাবো, মানে মাইনাস একটা ভ্যালু বসাবো আর কি। তো এই সূত্রগুলো আশা করি বুঝতে পারছো। এখানে যেহেতু ভুগিচুকি করে যে এই প্রুফগুলো আমি দেখাইছি, প্রুফগুলো কোনো কাজে লাগবে না, তোমরা জাস্ট হচ্ছে সূত্রগুলো মুখস্থ রাখবে এবং সূত্রগুলো কোনটা কি নির্দেশ করে সেগুলো মনে রাখার ট্রাই করবা। গতি সমীকরণ আর কি, এগুলো হচ্ছে এই চ্যাপ্টার যত ধরনের ম্যাথ আছে সব ধরনের ম্যাথ মানে সলভ করার ক্ষেত্রে কাজে লাগবে। এবং এই চার্টে কোন সূত্র আমরা কখন ইউজ করব এবং কোন ক্ষেত্রে আমরা এর ভ্যালু কি বসাবো এগুলো আমি উল্লেখ করে দিয়েছি। জাস্ট এই চার্টটা যদি ভালো মতো মুখস্থ রাখো, মোর দেন এনাফ। তো আশা করি হচ্ছে এই টপিকগুলো বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় তাহলে একটু রিওয়াইন্ড করে আরেকবার একটু দেখার ট্রাই করবা। আর তবুও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। পরবর্তীতে যদি সুযোগ হয় অবশ্যই এটাকে আবার বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো বা ওই প্রবলেমটা সলভ করার ট্রাই করবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।